যখন আমি মক্কায় পা রাখলাম তখন আমি পৃথিবীর সব কিছু ভুলে গিয়েছিলাম। কাবা ঘরের কথা মনে হয় তখনই আমার কান্না চলে আসে যে মদিনার যে বাতাস পৃথিবীর কোনো বাতাসের সাথে মিলে না। আমার এই দেশটা ভালো নাই, আমার বাংলাদেশটা। আসলে যখনই ওমরার নাম মনে করি বা কাবা ঘরের কথা মনে হয় তখনই আমার কান্না চলে আসে। সত্যি এই অনুভূতিটা একেবারে অন্যরকম। মহান আল্লাহর কাছে অশেষ আমি কৃতজ্ঞ। আমি যেমন চেয়েছিলাম যে একটা ঈদের দিন আল্লাহর ঘরের সামনে কাটাবো, ঠিক তাই করেছি, তাই আল্লাহ আমাকে দিয়েছে। ঈদের দিন আমি আল্লাহর ঘরের সামনে ছিলাম, ওমরা হজ পালন করে এসেছি। অবশ্যই বড় হজ করব, মেন হজ যেটা করব। খুবই খুশি আমি। এই এক অন্যরকম অনুভূতি। যখন আমি মক্কায় বললাম না, মানে আবেগ কাজ করে খুব। যখন আমি মক্কায় পা রাখলাম তখন আমি পৃথিবীর সব কিছু ভুলে গিয়েছিলাম। যখন আমি মদিনায় পা রাখলাম তখন মনে হলো যে এখানকার বাতাসটা একটু অন্যরকম। এই জন্যই বলে যে মদিনার যে বাতাস পৃথিবীর কোনো বাতাসের সাথে মিলে না। এত শান্তি, এত শান্তি। আমরা বলি যে আমাদের কি শান্তির মা নাকি মরে গেছে, না, একদম মিথ্যা কথা। সমস্ত সুখ, সমস্ত শান্তি মক্কা মদিনায়। যারা যাননি এখনো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব একবার আল্লাহর ঘর দেখে আসে। হ্যাঁ, যে যেই পেশায় থাকি না কেন একবার গেলেই বুঝবেন আমাদের আসল জায়গা কোথায়। প্রথমে কাবা ঘর দেখেই আমি দোয়া করেছিলাম যে সব আমার জন্য, সবার জন্য আমি দোয়া করেছি কাবা ঘরটা দেখেই। এবং যতদিন ছিলাম শুধু আমার জন্য না, এটা আল্লাহ জানে, আমি সবার জন্য, আর শুধু সবার জন্য না, আমার এই দেশের জন্য আমি অনেক দোয়া করেছি যে আল্লাহ আমার এই দেশটা ভালো নাই, আমার বাংলাদেশটা খুব খারাপ আছে। আল্লাহ আমার দেশটাতে শান্তি দাও, আমার দেশটাতে শান্তি দাও, যে আমার দেশের মানুষগুলো যেন শান্তিতে থাকে। এটা আমি অনেকবার আল্লাহর কাছে চেয়েছি। আমি যখন মক্কা থেকে মদিনায় যাই তখন আমি মক্কাকে খুব মিস করছিলাম। বুলেট ট্রেনে আমি যাই মক্কা থেকে মদিনায়। আমি অনেক কান্না করছি যে মক্কা ফেলে আসলাম। আমি কাবা ঘর যখন লাস্ট দেখি তখন আমি আমি আসতে পারতেছিলাম না। মনে হচ্ছিল যে আমি মক্কা থেকে চলে যাব। মদিনার মায়াটা তখনও আমি বুঝি নাই। যখন আমি মদিনায় নামলাম, আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে গেলাম, তখন যে আলাদা একটা অনুভূতি। আমি ভাবতাম যে মক্কাতেই বোধহয় আমার এত ফিলিংস কাজ করছে, মদিনায় মনে হয় এতটা হবে না। কিন্তু আমি যখন মদিনায় নামলাম ওইখানের যে অনুভূতি, সত্যি দুইটা আশ্চর্য, দুইটার অনুভূতি কোনোটার থেকে কোনোটা কম না। আমাদের নবীজি এখানে শুয়ে আছে, এখানে ডান কাত হয়ে শান্তিতে শুয়ে আছে, শুধু আমাদেরই চিন্তা করছে। এবং হাসরের দিন সে শুধু আমাদের জন্যই চিন্তা করবে, আমাদের জন্যই কাঁদবে, আমাদের জন্যই সে অপেক্ষা করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে। সেই মানুষটা, সে আমাদের প্রিয় মানুষটা সেখানে শুয়ে আছে। আজানে তার কথা বলি, সব সময় যার কথা বলি, তার রওজা দেখতে পারছি আমার সামনে। সে যে এক অনুভূতি, আমার কান্না আমি বলে বোঝাতে পারবো না, সত্যি।